থাকে দেখবে তার বাপ দাদু তার 14 গোষ্ঠী নাভির নিচে হাত বাঁধা দেখবেন রাতারাতি ইউটিউব দেখে ফেসবুক দেখে ফজরের ওয়াক্তে দেখবেন সে সিনার উপরে হাত বাঁধতে আছে তাকে জিজ্ঞাসা করেন সিনার উপরে হাত বাঁধতে আছো তার কারণ কি সে বলতে থাকবে বড় মাওলানার বক্তব্য ইউটিউবে দেখলাম ফেসবুকে দেখলাম তিনি বলতে আছেন যে সিনার উপরে হাত বাঁধতে হবে আপনাকে বলে দেই কোন মাওলানার বক্তব্য শোনার আগে আপনার মসজিদে যোগ্যতম ইমাম রেখেছেন তাকে দিয়ে যাচাই করান ইমাম আপনার আপনি বলে দেন এই বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না এ আমার প্যারা আপনাকে বলতে চাই এটাই আজকে দুনিয়া বলে নবী মরে গেছে আজকে দুনিয়া বলে নবী আর দেখা যায় না আজকে দুনিয়া বলে নবীকে আর মানা যাবে না আজকে দুনিয়া বলে নবীকে আর স্মরণ করা যাবে না আজকে দুনিয়া বলে নবীর ইয়াদ করা যাবে না আজকে দুনিয়া বলে নবীর দরুদ পড়া যাবে না আজকে দুনিয়া বলে নবীর কিয়াম করা যাবে না আজকে দুনিয়া বলে নবীর সালাম পড়া যাবে না আজকে দুনিয়া বলে নবীর চর্চা করা যাবে না আজকে দুনিয়া বলে কোরআনের ইজ্জত করা যাবে না আজকে দুনিয়া বলে আজকে দুনিয়া বলতে আছে যে আপনার সারা জগতের মধ্যে আপনার দুনিয়া বলতে আছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি দেখে বলতে আছো সে বলবে নবীর ইন্তেকাল হওয়া অনেক দিন হয়ে গেছে আপনাকে আমি অনেক জালসায় গেলাম অনেক মিলাদে গেলাম ফতোয়া ফরাইজ শুনলাম মনে থাকলো না তাকে জিজ্ঞাসা করেন বলে যদি নবী অনেক দিন আগে ইন্তেকাল করেছে তার কারণে তাকে মৃত্যু বলা হয় যেই গাছে সবুজ পাতা থাকবে ওই গাছটাকে লক্ষ্য করে তাকে বলবেন এই গাছটি মারা গেছে সে জিজ্ঞাসা করতে থাকবে গাছ কেন মারা গেছে গাছ তো জিন্দা আছে তাকে জিজ্ঞাসা করেন গাছ কিভাবে তুমি জিন্দা আছে বলতে আছো প্রমাণ কি দিতে আছো সে বলতে থাকবে একটা গাছ জিন্দা হওয়ার কারণে সবুজ পাতা প্রমাণ দেয় গাছ জিন্দা আছে সবুজ ডাল প্রমাণ দেয় গাছ জিন্দা আছে আপনাকে বলে দেয় নবী এসেছিলেন নামাজ নিয়ে এসেছিলেন নবী এসেছিলেন রোজা নিয়ে এসেছিলেন নবী এসেছিলেন হজ নিয়ে এসেছিলেন নবী এসেছিলেন যাকাত নিয়ে এসেছিলেন নবী মুস্তাফা এসেছিলেন কোরআন নিয়ে এসেছিলেন আপনাকে বলে দেয় নবী মুস্তাফা এসেছিলেন আযান নিয়ে এসেছিলেন একটা গাছ জিন্দা হওয়ার কারণে সবুজ পাতা দলিল হয়ে যায় নবী জিন্দা আছে আযানের ধ্বনি শুনে বোঝা যায় যে নবী আযানের ধ্বনি শুনে বোঝা যায় নবী জিন্দা আছে দলিলের দরকার হয় না আপনাকে একটা জিনিস বলে দেয় জায়েজের জন্য নাকি হুজুর জায়েজের জন্য দলিলের প্রয়োজন হয় না যে বলবে জায়েজের জন্য দলিল প্রমাণ হয় আমার মত মৌলবি যদি বলে জায়েজ ফতোয়া দেওয়ার জন্য দলিল প্রমাণ হয় তাকে জিজ্ঞাসা করেন তুমি যে তোমার বাপের জায়েজ সন্তান তুমি প্রমাণ দিতে পারবে না আপনাকে বলে দেয় জায়েজের জন্য কোনো ফতোয়ার প্রয়োজন হয় না জায়েজের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না জায়েজের জন্য কোনো প্রমাণপত্রের প্রয়োজন হয় না আপনাকে বলে দেয় নবী মুস্তাফা জিন্দা আছে এটা বারহাক সত্য আর নবী মুস্তাফাকে আল্লাহ পাক বেমিসাল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ারাফা আনা লাকা যিকরাক এ महबूब तेरे शान को मैंने इतना बुलंद वाला किया कि दुनिया का कोई माई का लाम नहीं कि तेरे शान को नीचू ए नबी আপনার শানকে আপনার ইজ্জতকে আপনার মর্তবাকে এত উঁচু করেছে দুনিয়ার কাউরির ক্ষমতা না কি আপনার শানকে নিচু করে দেয় আপনি বলেন নবীর শানকে যে উঁচু করে নবীর ইজ্জতকে যিনি উঁচু করেন তিনি হচ্ছেন আল্লাহ আজকে দুনিয়ার মানুষ যদি বলে নবীর শানকে ঘটাবো আপনাকে বলে দেয় আজকে আপনার জান্নাতি হওয়ার জন্য মদিনাবাসী হওয়া জরুরি নয় জান্নাতি হওয়ার জন্য মক্কাবাসী হওয়া জরুরি নয় জান্নাতি হওয়ার জন্য নবীর ঘর মুবারকের পাশে ঘর হওয়া জরুরি নয় এ আমার প্যারা জান্নাতি হওয়ার জন্য মক্কাবাসী হওয়া যদি জরুরি হতো জান্নাতি হওয়ার জন্য মদিনাবাসী হওয়া যদি জরুরি হতো তাহলে আপনার সবথেকে আগে জান্নাতের সার্টিফিকেট পেত আবু জেহেল এ আমার প্যারা জান্নাতি হওয়ার জন্য মদিনাবাসী মক্কাবাসী হওয়া জরুরি নয় জান্নাতি হওয়ার জন্য মদিনা ওয়ালার গোলাম হওয়া জরুরি
এ আমার প্যারা নবী মুস্তাফার যদি গোলাম হন জান্নাত পাবেন। এ আমার প্যারা আজকে দুনিয়া বলে, আজকে বাংলাদেশের বক্তা রাজ্জাক বিন ইউসুফ সে বলতে আছে যে নবী আপনার কিয়ামতের মাঠে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। এ আমার প্যারা তাকে বলেন নবী কি নিজেকে নিয়ে চিন্তিত থাকে? বলে কি করে? রাজ্জাক বিন ইউসুফ বলতে আছে যে নবী ভাববেন আমার নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে। আপনি বলেন নবীর গুনাহ ছিল? নবীর গুনাহ ছিল? এই জোরে বলেন যে নবীকে গুনাহগার বলবে মানা যাবে? নবীকে গুনাহগার বললে তাকে মানা যাবে না, তার সমর্থন করা যাবে না। আপনাকে বলে দেই নবী মুস্তাফা তো দূরের কথা, নবী মুস্তাফা দুনিয়ার বুকে আল্লাহ পাক নবী মুস্তাফাকে জান্নাতের মালিক বানিয়েছেন। আর নবী মুস্তাফা দুনিয়াতে থেকে একাধিক সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবী মুস্তাফা দুনিয়ার বুকে একাধিক সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর রাজ্জাক বিন ইউসুফ মাথা মোটা তার কাটা, ও জানে না যে নবী মুস্তাফার শান কত। আপনাকে বলে দেয় যখন বাজারে যাবেন, বাজারে আমি যখন এই সাদরিটা বানাই, বানাবার পূর্বে অনেক কাপড় লাল্লাম, অনেক কাপড় চয়েস করতে আছি। এই কাপড় চয়েস করতে করতে কাপড় চয়েস করতে করতে আমি দেখলাম এই কাপড়টা আমার জন্য ফিট হবে। আমি নিলাম। যতক্ষণ আমি চয়েস করতেছিলাম ততক্ষণ আমি কাউকে না কাউকে জিজ্ঞাসা করতেছিলাম এই কাপড়টা ভালো হবে, ওটা ভালো হবে, ওটা ভালো হবে। উনি জিজ্ঞাসা করতে করতে সেই সময় যদি উনি বলেছিলেন এই কাপড়টা ভালো নয়, তবুও শুনেছি, মেনে নিয়েছি। এই কাপড়টা এখন আমি পরেছি, এখন যদি কেউ বলে এই কাপড়টা এখন ভালো নয়, আপনি বেটার বহু দেখতে গিয়ে জিজ্ঞাসা করবেন পাড়া প্রতিবেশীকে এই মেয়েটা ভালো কি ভালো নয়, এর চালচরণ কেমন, জিজ্ঞাসা করতে থাকছেন। যতক্ষণ আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ হয়নি ততক্ষণ তার বদনাম শুনবেন, তার অভিযোগ মেনে নেবেন। যখন আপনার ঘরের ওই মেয়েটা বৌমা হয়ে বাড়িতে আসবে তারপরে আর মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। আপনাকে বলে দেয় ওই রাজ্জাক বিন ইউসুফ নবীকে নিজের বলে মানেনি, তাই তারা আপনার প্রচার করে নবীকে মানা যাবে না। আর নবীকে আমরা নিজের বলে মেনেছি। আর নবীর প্রশংসা ছাড়া নবীর আপনার ইজ্জতের হানি হবে, এটা শুনবো না। আপনাকে বলে দেয় শায়ের বলেন, আপনার শায়ের বলেন हमारा घर जला डालो कोई बदला नहीं होगा, हमें तुम कत्ल कर डालो कोई शिकवा नहीं होगा, अगर शाने रिसालत पर उंगली उठी तो फिर तलवार उड़ जाएगी, समझौता नहीं होगा। सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर। আপনাকে বলে দেয় নবীর শানে যারা বেয়াদবি করে, আপনাকে আপনি যদি নবীকে নিজের বলে মেনে নিয়েছেন, আপনি নবীর বিপক্ষে কথা শুনতে চান না, আপনি নবী বিপক্ষে কথা শুনে রাজি হতে যাবেন না। আপনাকে বলে দেয় আজকে দুনিয়ার নকল করে, আজকে দুনিয়া বিরাটের নকল করে, আজকে দুনিয়া নায়ক নায়িকার নকল করে। আপনাকে বলে দেয় দুনিয়ার নকল করে কিছু পাওয়া যাবে না। নকল যদি করতে হয় আবু বকর সিদ্দিকের করুন, নকল যদি করতে হয় ওসমানে গনির করুন, নকল যদি করতে হয় মাওলায়ে আলীর করুন, নকল যদি করতে হয় নবীর সাহাবীর করুন। দুনিয়ার নকল করে কিছু পাওয়া যাবে না, নবীর সাহাবীর নকল করে জান্নাতে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার নকল করে কিছু পাওয়া যাবে না, নবীর সাহাবীর নকল করে জান্নাতে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। আপনি আমি এত মুসলমান, খাঁটি মুসলমান যে নবীর সাহাবীর নকল করি। যদি নবীর সাহাবীর আপনি আমি নকল করতাম, আপনার মা কুঁড়ে ঘর থাকতো না। আপনি আমি যদি নবীর সাহাবীর নকল করতাম, তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে কলবে রেখে সেই নবী মুস্তাফার আদেশ মোতাবেক পাঁচ ওয়াক্তের মুসল্লি হতাম। আপনাকে বলে দেই যদি নবী মুস্তাফার সাহাবীর নকল করতাম, চেহারার মধ্যে দাড়ি থাকতো,
আপনাকে বলে দেয় যারা নবীকে নিজের বলে মেনে নিয়েছে, নবী বলছেন যখন তোমার হয়ে কেউ থাকবে না, যখন তোমার হয়ে কেউ দাঁড়াবে না, যখন তোমার হয়ে আল্লাহ পাক যখন কাহারো জব্বার হয়ে বসবেন, কোন নবীর কথা শুনবেন না, সেই সময় যখন তোমার কেউ থাকবে না, আমি নবী তোমার হয়ে দাঁড়াবো। জোরে বলেন, যখন তোমার হয়ে কেউ দাঁড়াবে না, তোমার হয়ে কেউ সাক্ষী দিবে না, তোমার পাশে কেউ দাঁড়াবে না, ওই সময় আমি নবী তোমার হয়ে দাঁড়াবো। আচ্ছা বলেন, নবী কার হয়ে দাঁড়াবেন? চার দোকানে বসবেন, এক কাপ চা পাওয়ার বিনিময়ে নবীকে নূর নয় বলবেন, এর কবরে যাবে? নবী গায়েব জানে না বলবে, এর কবরে যাবে? নবী হাজির নাজির নয়, এর কবরে যাবে? তাহলে নবীকে আল্লাহ পাক, আপনাকে একটা জিনিস বলি, আপনাকে যদি এই প্রধানমন্ত্রী 5 লাখ টাকা দেয়, তো যে দিয়েছে আপনাকে সে বুঝবে, আর যে নিয়েছে সে বুঝবে। আমার কেন চুলকুনি হবে? নবীকে আল্লাহ গায়েব দিয়েছে, নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছে, নবীকে আল্লাহ সম্মান দিয়েছে, তো এই ওয়াহাবি কেন চুলকানি হবে? আল্লাহ দিয়েছে, নবী নিয়েছেন, নবী জানেন আর আল্লাহ পাক ভালো জানেন, এর উপরে কোনো উংলি করা যাবে না। এ আমার প্যারা নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর। এ আমার প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আজকে দুনিয়ার মানুষ বলছে যে সুন্নিরা, এই সুন্নিরা মিলাদ করছে সিন্নি খাওয়ার লোভে, মিলাদ করছে, ফাতিহা করবে মৌলবি 200 টাকা পাবে এর লোভে। এই মৌলবিরা বুঝে পেরেছে যে ফাতিহাও করতে হয়, সিন্নিও আনতে হয়। এই কথা ওয়াহাবি, লামাজাবি, কাদিয়ানি আর অন্যান্য খিচড়াবন্দি সব বন্দিরাই বলছে, কিন্তু সুন্নিরা বলে না। সুন্নিরা এই ফাতিহাটাকে মেনে নিয়েছে। এ আমার প্যারা রশিদ আহমেদ গাঙ্গুই, দেখবেন বর্ধমানের এক ভাঁড় মৌলবি আছে, ফেসবুকে ইউটিউবে ভাইরাল, ডাবের ছাপ দিয়া থাকে থ্যাম্বনেলে। ওই ভাঁড় মৌলবীর ঘরানার কেন্দ্রীয় নেতা রাজ্জাক বিন ইউসুফ, তাকে জিজ্ঞাসা করেন, যারা বলছে যে সুন্নিরা মিলাদ করে, মাহফিল করে, ফাতিহা করে সিন্নি খাবার লোভে, কিন্তু আপনি আমি এখনো জানলাম না যে তারা সিন্নির বদলে কি খায়। তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে ওয়াহাবিরা সিন্নির বদলে কি খায়। ওয়াদেরই কিতাব, ওই ওয়াদেরই মাযহাবের লেখা, ওয়াদেরই পণ্ডিতের লেখা। এ আমার প্যারা আপনার রশিদ আহমেদ গাঙ্গুই ফতোয়ায়ে রশিদিয়া বলে একটা কিতাব, ওই কিতাবে 492 পেজে সে লিখতে আছে, তাকে জিজ্ঞাসা করেছে যে কালো কাওয়া খাওয়া কি, তো সে ওই কিতাবে লিখেছে যে কালো কাওয়া খাওয়া সওয়াবের কাজ, নেকির কাজ। আপনি বলেন, আপনাদের দেখি কি বলে, কালো কাওয়া বলে না কোরা বলে? কোরা বলে। আমিও বেশি দূরের লয়, একদম কান্তাদে বাড়ি, 9 গ্রামে থাকি, বাড়ি আমার রূপরামপুর। তো এই কোরা বলে, তো ওকে জিজ্ঞাসা করেছে কোরা খাওয়া কি, তো বলছে কোরা খাওয়া নেকির কাজ। দলিল কোথায়? সেই লেখা কিতাব ফতোয়ায়ে রাশিদিয়া, কিতাবটি 492 পেজে লেখা আছে, ওই ওয়াহাবিদের ঘরানার কেন্দ্রীয় নেতা লিখেছে। আচ্ছা বলেন, যার কোরার গোশ খাওয়া অভ্যাস, তাকে কি সিন্নি ভালো লাগবে? ভালো লাগবে? আর কোরার অভ্যাস, কোরার গোশ খেয়ে অভ্যাস হয়ে আছে, আর আপনি ওকে সিন্নি খেতে বলছেন খাবে? বাতাসাকে জিজ্ঞাসা করেন, এই মজলিসে আপনি এসেছেন, আমি এসেছি, লক্ষ্য করবেন, বাতাসাকে জিজ্ঞাসা করেন, ওরে বাতাসা বল, তোর সম্মান কোথায়? মেলাতে আপনার শ্বশুর জামাই মিলে তোকে কিনে খাই না, মিষ্টি খাই, তোকে খাই না। আপনার মেয়েকে নিয়ে গেলে মিষ্টি খাই, তোকে খাই না। ওরে বাতাসা, তোর ইজ্জত কোথায়? মেলাতে গিয়ে জিলাপি খাই, তোকে খাই না। ওরে বাতাসা, তোর ইজ্জত কোথায়? মেলাতে গিয়ে আরো ফলমূল খাই, কিন্তু তোকে খাই না। বাতাসা বলতে আছে, আমার ইজ্জত যদি দেখতে হয় নবীর মেহফিলে চলে যা, আমার শান যদি বুঝতে হয় নবীর চর্চায় চলে যা। বলার বক্তব্য হলে এটাই, বাতাসা বলতে আছে আমার শান এতটা যে আমাকে যদি মুরল না পাই তো ঝগড়া লাগিয়ে দেয়। সিন্নি যদি মুরল না পায় তো ঝগড়া লাগিয়ে দেয়, আমি পেলাম না, আমি পেলাম না, করে না, করে না।
শুধু আপনাদের দিকে নয় আমার দিকেও করে। শ্রীরামপুর গেলাম, শ্রীরামপুরে প্রোগ্রামে একটা হাই ফাই মিলাদ, প্যান্ডেল ম্যান্ডেল করে বক্তা আছে জাকির হোসেন সাহেব, তারপরে বক্তা আছে আপনার আখলাকুল হুদা মুফতি সাহেব, আর আমি ছিলাম সেই অধম। ওখানে দেখলাম যে আপনার 2500 মানুষ ওই বসেছে, একদম লাস্টে কিয়াম দরুদ পড়ে সিন্নি নিয়ে বাড়ি যাচ্ছে। সিন্নিটা কি জানেন? কিচ্ছু নয়, বিরিয়ানি করেছে, হাতে প্লেট, গোশের প্লেট, এই গোশের প্লেটে এক প্লেট করে দেয়, নেয় বাড়ি চলে যায়, কেউ কিছু বলে না। কিন্তু আপনার দিকে মনে নয়, আমাদের দিকে ঝগড়া লাগিয়ে দেয়, এয়া দিলে এয়া দিলে, এই করা যাবে না। সিন্নি সিন্নির মতো নিতে হবে। আপনাকে বলে দেয়, আপনি আমি জালসাতে আসি, জালসাতে আসার কারণ হচ্ছে একটাই, যে আপনার আমার ভিতরে যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করা। মিলাদে আসি, আপনার ভিতরে আমার ভিতরে যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করা। আপনাকে বলে দেয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে দুনিয়া কত কি বলে, এমন কি বলতে আছে যে কোরআন মানছি, হাদিস মানছি, কিন্তু মাযহাব কেন মানবো? মাযহাব মানা যাবে না। আপনাকে বলে দেয়, আমার মতো মৌলবীকে যদি ক্যান্সার হয়, আমার মতো মৌলবীকে যদি হার্টের আপনার প্রবলেম হয়, আমি যদি আপনার মুরারই হসপিটালের পাশে দেখবেন চেম্বারে ডাক্তারও বসে, মেডিকেল স্টোরে ওষুধও থাকে, ওইখানে গিয়ে যদি আমি ডাইরেক্ট গিয়ে বলি যে আমার হার্টের প্রবলেম হয়েছে, ওষুধ দাও, দিবে? সে বলবে তোমার প্রেসক্রিপশন নিয়ে আসো, কাগজ নিয়ে আসো, তারপরে তোমাকে ওষুধ দিব। এ আমার প্যারা, একটা মেডিকেল স্টোরে ওষুধ নেওয়ার জন্য ওই মেডিকেল স্টোরে গিয়ে ডাইরেক্ট দেওয়া যায় না, একটা স্পেশালিস্ট ডাক্তারের কাছে লিখিত করে নিয়ে ওই আপনার পেপার ওর হাতে দিবেন, তারপরে মেডিকেল স্টোর वाला আপনাকে ওষুধ দিবে। আপনাকে বলে দেয়, তার চাইতে মহা স্তর হচ্ছে কোরআন ও হাদিস। ওই কোরআন ও হাদিস থেকে যদি মশলা নিতে চান, যদি মশলা পেতে চান, আপনাকে বলে দেয়, আপনাকে ইমামে আজম আবু হানিফার মতভেদ থাকতে হবে, ইমামে মালিক আবু হানিফার মতভেদ থাকতে হবে। আপনাকে বলে দেয়, এক কথায় 4 ইমামের মধ্য থেকে একজন কোন ইমামের মতভেদ থাকতে হবে, তাহলে কোরআন হাদিস থেকে আপনি মশলা খুঁজে পাবেন। আমার মতো মৌলবীকে যদি সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়, সমুদ্রে পাঠিয়ে বলতে আছেন মৌলবী সাহেব মেলা জায়গা তো ঘুরলেন, মোটরসাইকেলে চালাচ্ছেন, জালসা জুলুসও করছেন, তো একবার সমুদ্র থেকে এইখানে ডুব মেরে ওই মুক্তা গিলে এনে দেন তো, আনা সম্ভব হবে? হবে? সম্ভব হবে না। ওই সমুদ্র থেকে মুক্তা আনার জন্য দুপুরের প্রয়োজন আছে। যারা দিন রাত গুঁতা লাগিয়ে আপনার মুক্তা আনে, আপনাকে বলে দেয়, 4 চাইতে মহা জ্ঞান সমুদ্র কোরআন ও হাদিস। ওই কোরআন ও হাদিস থেকে মশলা নিতে গেলে, আপনার মশলা নিতে গেলে সেই জ্ঞান সমুদ্রের আপনার মাস্টার হচ্ছে ইমামে আজম আবু হানিফা, ওই জ্ঞান সমুদ্রের মাস্টার হচ্ছে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই জ্ঞান সমুদ্রের মাস্টার হচ্ছে 4 জন ইমাম। এ আমার প্যারা, 4 জন ইমাম কে যদি আপনি মতভেদ থাকতে পারেন, তাহলে কোরআন হাদিস থেকে মশলা খুঁজে পাবেন, নচিত কিন্তু পাবেন না। আপনাকে বলে দেয়, আপনার আমার জবানে লাগাম লাগাতে হবে। আপনার আমার জবানে যদি লাগাম থাকে, তাহলে অনেক কিছু বেঁচে যাব। আপনার আমার মধ্যে কি ভুল, ভুল সংশোধন করতে এসেছেন, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, কিন্তু আজকে আপনারা এই জায়গায় বসার সুযোগ দিয়েছেন, রাসূলে পাক তিনি দয়া করেছেন বলে আপনাদেরকে কিছু শিক্ষণীয় কথা বলতে আছে, জ্ঞান দিতে আছি না। তবে জ্ঞান নেওয়ার মতো কথা শুনেন। আপনার আমার চলার মধ্যে কি ভুল? মুরারই বাজারে এমন এমন চাচাকে দেখছি বগলে টিভি ভরা। জিজ্ঞাসা করলাম, চাচা বগলে টিভি কেন? বলে, ভাতিজা আর বলিও না, এই টিভির আশাতে তোমার চাচি টিভি দেখে আর আমার গহন দেখে। বলে, কি করে? বলে, আমি তো রাত 12টা পর্যন্ত বাড়ি যাই না, তো একাই থাকবে, তো টিভির আশাতেই থাকে, টিভির সাহারাতে থাকে। আপনাকে বলে দেয়, শুনেন, এই টিভি বাদ দিয়ে যদি আপনার স্ত্রী মুসাল্লা পেরে দিয়ে
আল্লাহর জিকির করত, নবীর দরুদ পড়ত। আজকে টিভি দেখে আপনার বাড়িতে চোর পড়তে পারে, শয়তানের কবলে পড়ে তার মান সম্মানের হানি হতে পারে। আল্লাহর জিকিরে যদি মগ্ন থাকে, ফেরেশতারা গাইড করে, আর ওই আপনার স্ত্রী আল্লাহর জিকিরে মগ্ন থাকার কারণে আপনারও আমল নামাতে নেকি লেখা হবে। আপনি আমি টিভি নিয়ে ব্যস্ত, আপনার আমার কাজ ছিল ওটাই, আপনার স্ত্রীকে, আপনি যে স্ত্রীর জন্য সারা জিন্দেগি খাটছেন, ভাবিয়েন না যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিবে, জাহান্নামে নিয়ে যাবে। আপনি আমি এতদিন হয়তো জানতাম না যে আমার স্ত্রীকে এত ভালোবাসি, আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, আবার আমার স্ত্রী জাহান্নামে নিয়ে যাবে। ছাড়বে না, কাউকে ছাড়বে না। যেই দিনকে আপনার স্ত্রী জাহান্নামী হয়ে যাবে, সেই দিনকে বলবে, মাওলা তুমি আমাকে জাহান্নামী ঘোষণা করেছো, আমি কবুল করেছি, কিন্তু আমার কয়েকটি কথা আছে। বলে কি কথা? বলে আমার স্বামী আমাকে রান্না করতে বলেছে, আমি রান্না করেছি। আমার স্বামী আমাকে খাবার ভালোভাবে বানাতে বলেছে, আমি বানিয়েছি। আমার স্বামী আমাকে যে তরকারি বানাতে বলেছে, সেই তরকারি বানিয়েছি, কিন্তু আজকে তুমি আমাকে জাহান্নামী ঘোষণা করলা। তার কারণ হচ্ছে একটাই, যে আমি নামাজ পড়ি নাই বলে। আমার স্বামী যদি আমাকে আদেশ করত যে নামাজ না পড়লে তোকে বাবার বাড়ি পাঠিয়ে দিব, আমি নামাজ পড়তে বাধ্য হয়ে যেতাম। হে আমার প্যারা, সেই দিনকে আপনাকে আপনার স্ত্রী ছাড়বে না। আপনাকে বলে দেয়, ওই আপনার স্ত্রী আপনার বেটাকে ছাড়বে না। বলে মাওলা আমাকে জাহান্নামী ঘোষণা করেছে, আমি কবুল করেছি, কিন্তু তার আগে কয়েকটি কথা আছে। বলে কি কথা? বলে আমার ছেলে কোন তরকারি যদি ভালো না হতো, রাগ করে খাবার খেত না, আমি ওই তরকারি বানিয়ে দিতাম, তারপরে খাবার খেত। আমার বড় ছেলে যদি একবার রাগ করতো, মা তুমি যদি নামাজ না পড়ো, আমি তোমার হাতের খাবার খাবো না, আমি নামাজ পড়তে বাধ্য হতাম। তাহলে আপনার আমার চরিত্র কি হওয়া দরকার, আপনার আমার ব্যবহার কি হওয়া দরকার, আর আপনি আমি কোথায় ডুবে আছি? আপনাকে আমাকে উঠে আসতে হবে। আপনার আমার জবানে লাগাম লাগাতে হবে। আপনার আমার জবানে যদি লাগাম থাকে, তাহলে মাটিকে সুনা করা হয়। এটা আমার মতো মৌলবীর কথা নয়, কোরআনের কথা। মাটিতে ফুমাললে সুনা হবে। একবার দরুদে পাক পড়ুন, ওয়াকিয়া শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে চোখে চুম্বন দেওয়া হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত। আর এই চুম্বনটা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? জান্নাতে ভ্রমণ করছিলেন, অর্থাৎ ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময়। এতটুকুন জেনে রাখেন, কাজে লাগবে। আপনাকে বলতেছিলাম কি, জবান যদি ঠিক থাকে মাটিকে সুনা করা যায়। আজকে দুনিয়াতে দেখবেন দরুদ পড়লাম, দরুদ ও সালাম পড়লাম, দুনিয়া বলে যে দরুদ ও সালাম পড়ে কি লাভ, দরুদ ও সালাম পড়ে কি পাওয়া যাবে? এই দরুদ ও সালাম কি? তোমার দরুদ ও সালাম পড়ে কি পাওয়া যাবে? আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেই। আমি যখন মাইক ধরি আপনাদেরকে সালাম দিয়েছিলাম না দিইনি? দিয়েছিলাম। ওই সালামের বাংলা অর্থ হলো এটাই, আপনারা ভালো থাকেন এহ জগতে এবং পরজগতে, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আচ্ছা, আপনারা যখন সালামের উত্তর দিলেন, তার মানে হচ্ছে এটাই মৌলভী সাহেব, আপনিও ভালো থাকেন এহ জগতে এবং পরজগতে, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আচ্ছা বলেন, আপনিও নবীর প্রতি দরুদ পড়েন, বুঝবেন, আমিও নবীর প্রতি দরুদ পড়ি। আচ্ছা, সালাম মানে দুয়া, সালাম মানে আলাদা কিছু নয়। নবীর প্রতি সালাম পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, এর বাংলা অর্থ হলো এটাই, এ নবী মুস্তাফা আপনিও ভালো থাকেন এহ জগতে এবং পরজগতে, আল্লাহ পাকের রহমত আপনার প্রতি বর্ষিত হোক। আচ্ছা বলেন, আপনার প্রতি দুয়ার প্রয়োজন আছে, আমার প্রতি দুয়ার প্রয়োজন আছে, কিন্তু নবীর জন্য দুয়ার প্রয়োজন আছে? আছে গো?
লকডাউন নাই বলেন, নবীর প্রতি দুয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি আমি দোয়া কেন করছেন? এখানে তো ফেসে যাবেন। কিন্তু জানতে হবে আপনি আমি নবীর প্রতি যে সালাম করছি, আপনার জন্য দোয়া জরুরি, আমার জন্য দোয়া জরুরি, কিন্তু নবীর জন্য দোয়া জরুরি নয়। কারণ হচ্ছে সারা জগতের মালিক এক কথায়, পর্বত পর্বত, রাই রাই, তেরে নাম, जिसको खुदा ने कर दी खुदा ने सारी खुदाई तेरे नाम। আল্লাহ পাকের যা ছিল সবের সমস্ত জিনিসের মালিক আমার নবীকে বানিয়েছেন। তাহলে ওই নবীর দুয়ার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। একটু বুঝেন, আপনার বাড়িতে ফকির আসে না? আসে না? আমার বাড়িতে ফকির আছে। এই ফকির এসে কি করে? কেউ আছেন গো 5 টাকা কিংবা 10 টাকা দিবেন, আল্লাহ আপনার ভালো করবে, আপনার মেয়ের ভালো ঘরে বিবাহ হবে, আপনার ছেলের চাকরি হবে। এই দোয়া করে না? করে না? কার জন্য দোয়া করে? আপনার বা আমার জন্য। কিসের জন্য? 5 টাকা বা 10 টাকা পাওয়ার আশায় এই দোয়া করতে থাকে। ওই ফকির দোয়া শুনতে শুনতে আপনার বা আমার মন মগ্ন হয়ে গেছে। আপনি আপনার ছেলেকে বলছেন 5 টাকা নয়, ওই পকেটে 50 টাকা আছে, দিয়ে আইতো, দিয়ে এলো। কিছুক্ষণ পরে একটা ফকির এসেছে, এসে বলতে আছে, কেউ আছেন? আমার একতলা বাড়ি আছে, 2 তলা হবে, আমার ছেলের চাকরি হয়েছে, আমার মেয়ের ভালো ঘরে বিবাহ হবে। আচ্ছা বলেন, ওকে ভিক্ষা দিবে? ভিক্ষা দিবে না, কারণ ও নিজের জন্য দোয়া করছে। আপনাকে বলে দেয়, আপনার ভিক্ষা নিতে গেলে আপনার মালিকের জন্য দোয়া করতে হয়। আপনাকে বলে দেয়, আপনি দরুদ পড়েন, আমি দরুদ পড়ি, আপনি সালাম পড়েন, আমি সালাম পড়ি। আজকে দুনিয়ার মধ্যে কোন মৌলবীর দোয়া কবুল হবে কিনা হবে কোনো গ্যারান্টি নাই, কোন তলবায়ে এজামের দোয়া কবুল হবে কিনা হবে কোনো গ্যারান্টি নাই, কোন পাবলিকের দোয়া কবুল হবে কিনা হবে কোনো গ্যারান্টি নাই, কোন ব্যারিস্টারের দোয়া কবুল হবে কিনা হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীর প্রতি আমরা দরুদ সালাম করি, নবীর প্রতি আমরা কিয়াম করি, এই নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়তেই থাকেন। আপনার সারা জিন্দেগীর মধ্যে একবার যদি নবী বলে দেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, এই উম্মতি তুমি ভালো থাকো, ইহ জগতে এবং পরজগতে, নবীর সালামের উত্তর দেওয়া মুকাম্মাল হবে না, আপনার জান্নাতে প্রবেশ হওয়া মুকাম্মাল হবে। তাহলে জান্নাত পেলাম, দরুদ সালাম পড়ে জান্নাত পেলাম। এটা বুঝলেন যে দরুদ সালাম পড়ে লাভ আছে। আর একটা জিনিস বুঝেন, যে দরুদ সালাম পড়ছি তো নবীকে শুনতে পাচ্ছি, এটা আপনাকে আমাকে জানতে হবে। পার্শ্ববর্তী এলাকার মানুষ সবাই বলবে যে তোমরা নবী মুস্তাফার প্রতি দরুদ সালাম পড়ছো, নবী কি মদিনা থেকে শুনতে পাচ্ছেন? তো নবী মুস্তাফা উনাকে জিজ্ঞাসা করেন, এ প্যারা মুস্তাফা, আমরা দরুদ ও সালাম আপনার মদিনায় গিয়ে পড়লে শুনবেন, না মক্কায় গিয়ে পড়লে শুনবেন, না আরব দেশে গিয়ে পড়লে শুনবেন? এ নবী মুস্তাফা, আপনি বলে দেন কোন দরুদ ও সালাম শুনতে পান? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছেন, আমি সমস্ত দরুদ ও সালাম শুনতে পাই, কিন্তু নবী মুস্তাফা বলতে আছেন, আমি ও দরুদ ও সালাম নিজে কর্ণ দ্বারা শ্রবণ করি, যেই দরুদ ও সালাম কলব থেকে পড়া হয়, মহব্বতের সহিত পড়া হয়, দিল থেকে পড়া হয়, ভালোবাসা নিয়ে পড়া হয়, ওই দরুদ ও সালাম আমি নবী মুস্তাফা নিজে কর্ণ দ্বারা শ্রবণ করি। কিন্তু মৌলবি বলল বলে পড়তে হবে, ভাই পড়ছে বলে আমি পড়বো, চাচা পড়ছে বলে আমি পড়বো, এই দরুদ ও সালাম যে নবী বলছেন আমি নিজে কর্ণ দ্বারা শ্রবণ করি না, তাহলে এখানে ধরা পড়লাম। তাহলে এই দরুদ ও সালাম কি হয় আপনাকে বলে দেয়। দেখবেন এই মুরারই আপনারা সবাই গিয়েছেন, সবাই। আমি এক দেশে থাকতাম, সেই শেখ দেখি ছেলের বাপ ফোন গেছে, তাও ট্রেন দেখেনি। ট্রেন কি জিনিস বুঝেই না। আপনারা তো পেট থেকে বাচ্চা আসতে ট্রেনে রামপুরহাট, তাই তো সবাই চিনে। এই রেল গেটে দেখবেন দুটো গেট নামায়, দুই সাইডে একটা মানুষ নিয়োগ আছে। কখন নামায়? যখন ট্রেন এই দিক থেকে ওই দিক হয়, মানে পাস হয়, ক্রস হয়, তখন ফটক নামায়। আচ্ছা বলেন, ওই জায়গাতে যদি ওভারব্রিজ তৈরি হয়, তাহলে কি ওই ওভারব্রিজ তৈরি হলে আর ওই মানুষটার প্রয়োজন হবে ওখানে? আচ্ছা বলেন, সরকারি দপ্তরের সার্ভিস চাকরিবাদ হবে? চাকরিবাদ হবে না। দুনিয়ার বুকে যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূল এসেছেন, তিনাদের কাছে আল্লাহর ওহী নিয়ে নবীদের নবী ও রাসূলদের কাছে হযরতে জিবরিল আমিন তিনি পৌঁছাতেন। এখন কোন নবী নাই, তাহলে কি তিনার চাকরিবাদ হয়ে গেছে?
তিনার চাকরি বাদ হয় না। তিনি জিজ্ঞাসা করতে আছেন, এ মাওলা, নবী রাসূল দুনিয়ার বুকে ছিল, আপনার ইলহাম হতো, আপনার ওহী নিয়ে আমি নবী রাসূলের কাছে পৌঁছাতাম, আমার কাজ শেষ হয়ে গেছে, আমার চাকরি কি বাদ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হে জিবরিল আমিন, তোমার কাজ শেষ হয়ে গেছে, তোমার চাকরি বাদ হয় নাই, দুনিয়ার বুকে চলে যাও, নবীর গোলামেরা, আমার বান্দা বান্দীরা নবীর প্রতি দরুদ ও সালাম করবে, সেই দরুদ ও সালামকে সংগঠিত করে নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছে। বুঝতে পারলাম যে যেইভাবে দরুদ ও সালাম করেন নবী শুনতে পান। এ আমার প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম শুনতে পান। আজকে ভিক্ষা করার টেকনিকই আলাদা। 10টা ফকির আমার মসজিদের সামনে গিয়ে 22 লাখ টাকা দামের গাড়ি লাগিয়েছে ভিক্ষা চাহার লাগি। 10 জন মিলে গেছে স্করপিও মসজিদের সামনে গলিতে লাগিয়েছে। আমি বলছি, হাই গো, তোমাদেরকে ভিক্ষা দিবে, তোমাদেরকে আগে মারবে, এই 22 লাখ টাকা দামের গাড়ি নিয়ে ভিক্ষা করতে আলছো। বলছে এটা আমাদের পরম্পরা, অভ্যাস। এই রকম মেলা ফকির আছে যারা আপনার বাড়িতে এসে ভিক্ষা চাহে। কি বলি দেখেন, আপনারও ভুল, আমারও ভুল, কারণ আপনি আমি প্রতিবাদ করি না। তারা ভিক্ষা চাহে, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আছেন কিছু দিবেন গো। আচ্ছা বলেন, কালিমাটা ভিক্ষা চাহার লাগি? কালিমাটা ভিক্ষা চাহার জন্য নয়, আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য। ওই ফকির ভিক্ষা চাইতে 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 এক খাঁটি মুসলমানের পাল্লায় পড়েছে। ও যেমনই ভিক্ষা চেয়েছে, কলমা পড়ি, ওকে বলছে এদিকে এসো। ডাকার পরে বলছিলাম না যে মাটিতে ফু মারলে শোনা হয়, এই প্রমাণটাই দিব আপনাদেরকে। ডেকেছে, বলে শুনো, কি দাদাজি তুমি কলমা পড়ে ভিক্ষা চাইছো, এটা তো তোমার অন্যায়। কলমা পড়ে ভিক্ষা চাইছো, এটা তো কলমা তো তোমার ভিক্ষা চাহার লেগে লয়। বলছে হুজুর আমিও জানি, কিন্তু চাইছি, তার কারণ হচ্ছে একটা, এসেন আমার সাথে। ওই একটা বাড়ি নিয়ে গেছে, উনি বলতে আছেন, কেউ আছেন গো, কিছু দিবেন গো। কিছু তো দিবে না। বাড়ি থেকে একটা মানুষ বেরিয়ে এসে বলছে, হুঁ দিছি, মুখে কলমা নেই। এদের যেমন টেন্ডেন্সি, কলমা না পড়লে ভিক্ষা দিব না। ফকির বলছে, আমারও প্র্যাকটিস হয়ে গেছে যে কলমা না পড়লে যখন ভিক্ষা দিবি না, কলমাই আমি ছাড়বো না। এ আমার প্যারা, ওই খাঁটি মুসলমান বলছে, তোমাকে যদি সোনার গোটা দিয়ে, তাহলে কি তুমি ভিক্ষা ছাড়বে? বলছে হুজুর ভিক্ষা ছাড়বো তো খাবো কি, খেটে খেবে? বলছে পারবো না, ছোট থেকে অভ্যাস হয়ে গেছে। এই ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, এই বলতে বলতে চালাইন দিলে। বলছে যদি তোমাকে সোনার গোটা দিয়ে ভিক্ষা করা ছাড়বে? বলছে হ্যাঁ ছেড়ে দেবো। এ আমার প্যারা, ওই ফকিরকে বলছে, ওখানে একটা পাথর পড়ে আছে, নিয়ে আসো আমার কাছে। আপনার সেই খাঁটি মুসলমান, তিনি বলতে আছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা ফুক মেরেছে, পাথরের কায়া কাটিং বদলে গেছে। জোরে বলেন। তাহলে কেমন মুসলমান ছিল? দ্বিতীয় ফুক মেরেছে, তার রং ঢং বদলে গেছে। তৃতীয় ফুক মেরেছে, পাথর সোনাতে পরিণত হয়েছে। জোরে বলেন। এই সোনা নিয়ে বাড়ি গিয়ে 7টার সময় বেরিয়েছে ভিক্ষা করতে, 4টা না হলে ঢুকে না। 9টার সময় ঢুকে গেছে। আর মেয়ে লোক বলছে, হাই হে, তুমি সকাল সকাল পালে এলে, কি ব্যাপার, তোমার জান খারাপ করছে? বলছে না। তোমার মন খারাপ? বলছে না। বলছে তোমার হাঁচি ট্যাঙে লাগছে? বলছে না। বলে হলো কি? বলে কপাট বন্ধ কর আগে। কপাট বন্ধ করেছে, যেমনই সোনার গোটা বের করেছে, এই সোনার গোটা বের করা মাত্রই, হায় হে তুমি কোথা থেকে চুরি করে নিয়ে এলে? হায় হে কাজ চুরি করলে? যে লোক থাক, কেউ চুরি করিয়ে নি, সোনা তো নিয়ে আলছি, সোনা তৈরি করা মন্ত্রও শিখে আলছি, তাই নাকি? না তো হুঁ খা, কিন্তু যেদিন শেষ হবে সেদিন বলবি। এই দেখবেন খেতে 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 একদম যদি চাল ভরে দিয়ে বাড়িতে, আমারই কথা বলছি, একদম যদি চাল ভরে দিয়ে আমার স্ত্রী আমার বেটাকে ঝালাই ঝালাই বলবে, তোর বাপকে কদিন থেকে বলছি তাও চাল আনছে, কদিন থেকে বলছি তাও চাল আনছে, কাল কি রাঁধবো তার আধার নাই। বলবে না? বলবে না? 3 দিন আগে চাল শেষ হয়নি, তার আগে চাল শেষ হয়নি, চাল শেষ হয়ে যাবে। আর ওরা 3 দিন আগে বলে, তার কারণ হচ্ছে কি জানেন? আপনার আমার যে অভ্যাস খারাপ, 3 দিন আগে না বললে 3 দিন পর আনবো না। 3 দিন আগে বলছে তো 3 দিন পর চাল পেছে। ইও বুঝে লিয়েছে 3 দিন আগে না বললে যখন তুমি আনবে না চাল, 3 দিন আগে পাই না। ঠিক যখন সোনা খেতে খেতে শেষ হয়ে গেছে, একটু আছে, সকালবেলা বলছে আর নাই হে, বলছে একবারে শেষ, বলছে না একটু আছে, বলে শেষ হবে তখন বলবি।
রাত্রে বেলায় খাওয়া দাওয়া শেষ হয়ে সোনা দেখতে যাচ্ছে, তো সোনা টোটালেই নাই। এই সোনা টোটালে নাই, রাত্রে বৃষ্টি লাগিয়েছে, সকাল বেলায় বলতে আছে যে সোনা একবারেই না, হে নাই না, চল রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তাতে অনেক পাথর কুড়াই নিয়ে আগ্নেতে জমা কর। একদম আগুনেতে জমা করেছে, জুব্বা পাগড়ি তসবি টুপি নি মুসাল্লা পেরে বসে আছে। বলছে সোনা হলেই বলবি, চোখ বন্ধ করলাম। বলছে ঠিক আছে বলবো। আপনার সূরা ইখলাস পড়ে আর ফুক মারে, সূরা ইখলাস পড়ে আর ফুক মারে, খানিক পরে পরে জিজ্ঞাসা করে আরে শোনা হয়নি? বলছে না শোনা হয়নি না, তো না। ওর স্ত্রী না বলতে বলতে বিরক্ত হতে বলছে ই কুহুরা বাদ দাও, যাহা করছিল ওই করোগা। সব পিনা ছিল, ভিক্ষা করতে বেরোবে, ওই খাঁটি মুসলমান যে সোনা বানিয়ে দিয়েছে। বলছে কি ব্যাপার হে, এতখানি সোনা দেওয়ার পরে আবার ভিক্ষা? বলছে হুজুর সোনা শেষ শেষ না, তো কোদিয়েছে না, ভিক্ষা করতে যাও। বলছে হুজুর দাঁড়ান, ভিক্ষা তো করবো, দুটো কথা জিজ্ঞাসা করিলাই। আচ্ছা আপনি যে কোরআন পড়েন ওই কোরআন কি আলাদা? আপনি যে মন্ত্র পড়েছিলেন, যে সূরা পড়েছিলেন ওই সূরা কি আলাদা? আমার কোরআন আলাদা। বলছে কেন? বলছে আপনি যে সূরা পড়ে ফুক মারলেন, শোনা করলেন, ওই সূরা পড়ে বাড়িতে আমি শোনা করার জন্য ফুক মারলাম, একটাও শোনা হয়নি। বলছে তুমি শোনা করছিলে নাকি? না তো আমরা দুজনেই জোগাড় করেছি। কত হবে? না তো 2-4 মণ হবে। বলছে চলো দেখি। এক ফুক মেরেছে, শোনা হয়ে গেছে। বলছে খাওগা। বলছে শোনা আপনার নেব না, বলার বক্তব্য হলো এটাই। ওই ফকির বলতে আছে আপনার শোনার দরকার নাই, আপনাকে বলতে চাই আপনি যে মন্ত্র পড়ে ফু মারতে আছেন, শোনা হতে আছে, আমার কেন শোনা হয় না? সেই আপনার খাঁটি মুসলমান, তিনি বলতে আছেন তুমি শুনে নাও, তোমার কোরআন আলাদা নয়, তোমার মন্ত্র আলাদা নয়, তোমার জবান আলাদা, আমার জবান আলাদা। জোরে বলেন, তোমার জবান আলাদা, আমার জবান আলাদা। বলে কি করে? বলে কারণ হচ্ছে একটাই, তোমার জবান আলাদা, তুমি হারাম খাও, মিথ্যা কথা বলো, সুদ খাও, আপনার পাঁচ বাড়ির খাবার খাও, যে বাড়ির খাবার খেয়ে তুমি বলো আমি ওই বাড়িতে খাবার খাইনি, মা দুটা খাবার হবে কি বলো? তুমি মিথ্যা কথা বলে বাড়ির জন্য খাবার নাও, ওই খাবার তুমি খাও। আর আমি বলতে আছি যতদিন অবধি জ্ঞান হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি হারাম খাবার জবানে দিই নাই। তার কারণ হচ্ছে একটাই, আমার মা বলে যে হারাম খাবার খাওয়া যাবে না। এই আমার প্যারা, আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন, আপনার ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেন, স্কুলে পাঠিয়ে আপনার ছেলে শিক্ষিত হবে না। প্রথম স্কুল ছেলেদের হচ্ছে মা বাপের কোল। মা বাপ যদি ঠিক থাকে তাহলে শিক্ষায় শিক্ষিত হবে, না তো পেটে বাচ্চা আছে আরেক পাড়া গিয়ে কি বলছে জানেন? যেটা আমাদের ভুল। না তো দুদিন পর গিয়ে মৌলভী সাহেব একটা তাবিজ দেন কেন? কেন না তো আমার ছেলে আমাকে দেখতে পারে না, রাগ ভাতটা খাই না, রেগে গেছে, তাবিজে ঠিক হবে না। কারণ হচ্ছে একটাই, যেই দিনকে তোমার ছেলে পেটে ছিল সেই দিনকে ওই পাড়াতে গিয়ে তুমি কি বলেছিলে? তোমাকে একটা মানুষ বিশ্বাস করে বলেছিল এই বোন আমার এই হয়েছে, তুই খবরদার কাউকে বলিস না। তুমি ওই পাড়ায় গিয়ে আরেকজনকে বলছো খবরদার বহিন বলিস না, তোকে বিশ্বাস করে বললাম। এইভাবে গোটা ভারতবর্ষ তুমি ছড়িয়ে দিচ্ছ। তোমার পেটে বাচ্চা আছে, তুমি যদি কিবত করো তোমার ছেলে কিবত করবে, তুমি যদি কিবত করো তোমার মেয়ে কিবত করবে, তুমি যদি কিবত করো তোমার পরিবার কিবত করবে। বুঝতে পারা গেল এটাই, পেটে যদি বাচ্চা থাকে মিথ্যা কথা বলা যাবে না, পেটে যদি বাচ্চা থাকে আপনার গীবত করা যাবে না, জিন্দেগীর মধ্যে গীবত করা যাবে না, জিন্দেগীর মধ্যে মিথ্যা বলা যাবে না। আপনি জিন্দেগীর মধ্যে তো দূরের কথা, পেটে বাচ্চা থাকা কালীন মিথ্যা বলা ছাড়লেন না, আপনার ছেলে কিভাবে মানুষ হবে? আপনাকে বলে দেই, আপনি যখন আপনার ছেলে পেটে থাকবে কোরআন পড়েন, নামাজ পড়েন, আপনার ছেলে কোরআন তেলাওয়াত করনে वाला হবে, আপনার ছেলে নামাজি পড়নে वाला হবে, আপনার ছেলে আলিমের ইজ্জত করনে वाला হবে। আপনাকে বলে দেই, আজকে মানুষ তলবায়ে এজামকে ছোট নজরে দেখে, আজকে মানুষ তলবায়ে এজামকে মেনে নিতে চায় না। যারা তালবে ইলম হয়, নবীর মেহমান, তাদের পাওয়ার জানেন? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআনের আলোকে, হাদিস কোরআনের আলোকে, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
একবারে 1 ঘন্টা বসে যান একবার দরুদ পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে বলতে চাই সারা জগৎ থাকবে না নবীর শান থাকবে, সারা জগৎ থাকবে না নবীর ইজ্জত থাকবে, সারা জগৎ থাকবে না নবীর চর্চা থাকবে, সারা জগৎ থাকবে না নবীর দরুদ ও সালাম থাকবে। এ আমার প্যারা আল্লাহ পাক বলেন, এ প্যারা মুস্তাফা তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার প্যারা আয়াতে পাক পড়েছিলাম, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ পাক বলেন, এ নবী মুস্তাফার স্ত্রীগণ তোমরা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যতই মহিলা এসেছে বা আসবে তোমরা তাদের মতো কেউ নও। নবী মুস্তাফার স্ত্রীগণ যেমন অন্য কোন মহিলাদের মতো নয়, ঠিক তেমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বা আমার মতো নয়। কথার কথা হলো এটাই যে প্যাসেঞ্জার ড্রাইভারের মতো নয়, ড্রাইভার প্যাসেঞ্জারের মতো নয়, নবী উম্মতির মতো নয়, উম্মতি নবীর মতো নয়। নবী মুস্তাফা জিন্দা নবী, নবী মুস্তাফা হায়াতুন নবী, নবী মুস্তাফা নূরের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার দরুদ ও সালাম শুনতে পান। এই কথার প্রতি যিনারাই বিশ্বাস রাখেন ইনারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী ব্যক্তি। এই বলে আমার বক্তব্য করি ইতি ওয়া আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बंद रखते हैं जुबान खुला नहीं करते, बंद रखते हैं जुबान खुला नहीं करते, इन चांद के सामने सितारे बोला नहीं करते। अल्हम्दुलिल्लाह।